আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আবারও দেশের খবর। 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে 3 বছরে রূপান্তরের উদ্যোগ বন্ধ করা সহ 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওয়াকাছাপের সভাপতি মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবির সভাপতি AKM হামিদ ও সাধারণ সম্পাদক শামসুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় যুব দিবস 2021 উপলক্ষে যুব উদ্যোক্তাদের অংশগ্রহণে শুরু হলো যুব উদ্যোক্তাদের পণ্য সামগ্রী বিক্রয় ও প্রদর্শনী মেলার। মঙ্গলবার এ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সহকর্মী মুসামিয়া প্রতিবেদনে আরো জানাচ্ছেন নয়নমণি, ক্যামেরা ছিলেন শাহিন রেজা। রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হল সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু যুব মেলা 2021। এ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, যেখানে স্থান পেয়েছে যুব উদ্যোক্তাদের পণ্য সামগ্রী বিক্রয় ও প্রদর্শনীর এ আয়োজনে মিলেছে আশানুরূপ সাড়া। প্রতি বছরের মতো এবছরও 132টি স্টল নিয়ে সাজানো হয়েছে যুব মেলা। যুব সমাজকে আগ্রহী ও তাদের তৈরি পণ্য বাজারজাত করার জন্যই মূলত এ মেলার আয়োজন। প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য। এবার মেলায় স্টল নিয়ে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা। করোনার সময় যে আমাদের ক্ষতিটা হয়েছিল এবার আমরা পুষিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। যে আমরা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট জায়গায় আসতে পারবো, আমাদের প্রোডাক্টগুলো দেখাতে পারবো, এটা অনেক আনন্দের বিষয়। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে হলে তরুণ যুব সমাজকে কাজে লাগাতে হবে। যেখানে যুব সমাজ এগিয়ে এসেছে সেখানেই সাফল্য নিশ্চিত হয়েছে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর আজকে কিন্তু আমরা তরুণদেরকে যেখানে তাকাই, তরুণদের সংখ্যা কিন্তু বাংলাদেশে আমাদের বেশি। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই যে সুযোগটা আমাদের তৈরি হয়েছে, এই সুযোগটাকে যদি আমরা সত্যিকারভাবে কাজে লাগাতে পারি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন, তিনি যে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার যে স্বপ্ন দেখছেন, সেটি আমরা অনেক আগেই সেটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো। যুব সমাজ এদেশের সম্পদ উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শে যুব সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের প্রতি গুরুত্ব আরোপ করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমরা 2018 সালের নির্বাচনে যে নির্বাচনী ইশতেহার দিয়েছি, সেখানে যুব সমাজকে কিভাবে আমরা আগামী বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে, বাংলাদেশের উন্নয়নে ব্যবহার করতে চাই, তার একটা সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এমন আয়োজনে উদ্যোক্তাদের ব্যাপক আগ্রহী বলে দেয় সরকারি এমন উদ্যোগ হয়েছে সফল। যুব সমাজই হবে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রতিটি যুবকই হবেন একজন উদ্যোক্তা। দূর হবে বেকারত্ব, হাসবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। নয়নমণি, আনন্দ টিভি, ঢাকা। এদিকে রাজধানীর মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ইউসুফ আহমেদ তুহিন সহ 4 সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের ব্যানারে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। মঙ্গলবার বেলা 11টায় মিরপুর গোল চত্বর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। সিডস ফর দ্য ফিউচার 2021 বাংলাদেশ এর প্রতিযোগিতায় 16 জন বিজয়ী নাম ঘোষণা করল হুয়াওয়ে। সোমবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময়ে বাংলাদেশের ইউনেস্কোর প্রতিনিধি বিয়াট্রিস কালদুন সহ হুয়াওয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের পুরস্কারের পাশাপাশি সনদপত্র প্রদান করা হয়। 2014 সালে বাংলাদেশে চালু হওয়ার পর থেকেই এই প্রোগ্রামটি এ খাতের প্রতিভাবানদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাতের সংবাদে, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের শিবগঞ্জের সরকার মোড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শফিকুল ইসলাম নামের এক কৃষকের। এ ঘটনায় আহত হন অপর একজন। মঙ্গলবার দুপুর 12:30টায় শিবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের পেছনের চাকা ভ্যানে বসা এক যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন। রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট কমিশনার নির্বাচিত হওয়ায় নাটোরের দীঘাপতিয়া MK কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে সংবর্ধনা দিল কলেজের রোভার স্কাউট গ্রুপ। মঙ্গলবার বেলা 11টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওথেরাপি কোবাল্ট 60 যন্ত্র থাকলেও দীর্ঘ 7 বছর ধরে অযত্ন আর অবহেলায় এখন তা নষ্ট। এতে একদিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ, অন্যদিকে অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকেও ধাবিত হচ্ছেন অনেকেই। তবে কর্তৃপক্ষ বলছে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও এখনো মেলেনি প্রতিকার। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ, যা চালু হয় 2001 সালে আর 2015 সালের এপ্রিলে নষ্ট হয় ক্যান্সার চিকিৎসা নিশ্চিতকরণে রেডিওথেরাপি কোবাল্ট যন্ত্রটি। 3 যুগেরও বেশি সময়ের এই পুরানো যন্ত্রটি প্রায় 7 বছর ধরে পড়ে রয়েছে নষ্ট অবস্থায়। সাদা কাপড়ে মোড়ানো ধুলোবালির স্তরই জানান দেয় এর কার্যকারিতা। এতে রোগীদের পড়তে হচ্ছে নানান ভোগান্তিতে, বাধ্য হয়ে যেতে হচ্ছে বাহিরের বেসরকারি হাসপাতালগুলোতে, গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এখানে রেডিওথেরাপির ব্যবস্থা না থাকার কারণে এখান থেকে নিরাশ হয়ে আমাদের ফিরে যেতে হয়। যদি সরকারি ভাবে হতো তাহলে আমাদের গরিব দুঃখী জনগণের জন্য অবশ্য ভালো হতো। চান্দা বান্দা তুলিয়ে আমি থেরাপি দিচ্ছি, আমার খুব সমস্যা। আর রংপুরে যদি এই ধরনের কোনো ব্যবস্থা হয় আমরা একটু উপকার আমাদের হইতো। সরকারের জন্য এটাই আবেদন, যেন এখানে রেডিওথেরাপির ব্যবস্থা করা হোক। এই মেশিনটির অচলাবস্থার কথা স্বীকার করেন হাসপাতালটির রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান। অপরদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এখনো মেলেনি প্রতিকার। আমাদের এখানে রেডিওথেরাপি মেশিনটা 2015 সাল থেকে যেহেতু অকেজো, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বারবারই এটাকে দিয়ে রিমাইন্ডার দিই যে আমাদের এটা খুব জরুরি জিনিস এবং এটা খুব দরকার এই অত্র অঞ্চলের লোকজনের সুচিকিৎসার জন্য। 1997 সালে রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 5টি কোবাল্ট 60 যন্ত্র স্থাপন করা হয়। 3 বছর ধরে চিঠি চালাচালির পর 2000 সালের 23 জুলাই যন্ত্রটি ব্যবহারের অনুমতি দেয় আণবিক শক্তি কমিশন। ঠিক তার পরের বছর মাঝামাঝি সময়ে এসব হাসপাতালে রেডিওথেরাপি বিভাগে রোগীদের চিকিৎসা সেবা শুরু হয়েছিল। আবারও রমেকে রেডিওথেরাপি চিকিৎসা চালু করতে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই বিশ্বাস ভুক্তভোগীদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মোজাম্মেল হোসেন মুন্না, সাধারণ সম্পাদক পদে রাজীব আহমেদ রাজু ও প্রচার সম্পাদক পদে আনন্দ টিভির সেলিম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গেল রাতে এক আলোচনা সভা শেষে আগামী 1 বছরের জন্য 25 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির নাম ঘোষণা করেন সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক প্রসূন মণ্ডল। মঙ্গলবার দুপুরে ঢাকার ধামরাইয়ের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কামার কুমার, নাপিত মুচি এবং বাঁশবেত এবং কাঁসা পিতল পণ্য প্রস্তুতকারীদের নিয়ে শুরু হয় 5 দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ। এতে সমাজসেবা কর্মকর্তা SM হাসানের ব্যবস্থাপনায় 90 জন নারী পুরুষদের প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক কামরুজ্জামান সহ আরো অনেকে। 3 দিনের মধ্যে তাদের এই অপকর্ম তারা যেটা করেছে তার জন্য তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, পত্রিকাতে বিবৃতি দিয়ে। তা যদি না হয় তাহলে আমি তাদের সকলের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে। কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 2 জন সহ মৃত্যু হল 3 জনের। মঙ্গলবার সকালে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাশার ইউনিয়নের বিহরা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করে নাথের পেটুয়া পুলিশি তদন্ত কেন্দ্র ও হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ পরিচালনা করে জেনুইনের ডুবুরি দল। ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান,
চট্টগ্রাম থেকে নদীপথে রওনা হওয়া 6টি উইন্স ভার্জিও ও 6টি পন্টুন ভর্তি ইকুইপমেন্ট আসার পর ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে। এ তথ্য জানান ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান। অপরদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি পারাপার বন্ধ এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ঘাট এলাকায় বৃদ্ধি পায় যানবাহনের চাপ। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।